ক্রাফট পান্ডা ফেসবুক পেজটা আমি বেশ কিছুদিন আগ থেকেই ফলো করি এবং ওদের বেশিরভাগ জিনিসপত্রই আমার খুব বেশি পছন্দের। যদিও ওদের বেশিরভাগ জিনিসপত্র শুধুমাত্র কিচেনের জন্য, আর এগুলা কিচেনে রাখলেও কিচেনটা অনেক বেশি স্মার্ট লাগে। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। তো আমি যেটা করেছিলাম, ওদের ফেসবুক পেজে অর্ডার করে কিছু জিনিসপত্র আমার বাসায় আনি। তারপর আমি যেটা ডিসাইড করি যে ওদের কোনো শোরুম থাকলে সেটা ভিজিট করে আমি আরও কিছু জিনিসপত্র কিনবো। ফাইনালি একদিন আমার ফুফাতো বোন আমাকে সাভার থেকে ফোন দিয়ে বলে যে ক্রাফট পান্ডার ফেসবুক পেজটা তার খুব পছন্দ, কিন্তু সে চায় যে ফিজিক্যালি গিয়ে সেখান থেকে কিছু জিনিসপত্র বাসার জন্য কিনতে। তারপর সে আমাকে বলে যে ওদের নাকি একটা শোরুম আছে যেটা মোহাম্মদপুর বসিলাতে। তারপর আমি যেটা করি, ওদের ফেসবুক পেজটা ভিজিট করি এবং দেখি যে হ্যাঁ, সত্যি সত্যি ওদের একটা শোরুম উদ্বোধন হয়েছে যেটা হচ্ছে মোহাম্মদপুর বসিলাতে। তারপর আমি ওইখান থেকে তাদের ফোন নাম্বারটা কালেক্ট করি আর তাদেরকে ফোন দিয়ে জিজ্ঞাসা করি যে তাদের এই শোরুমটা কয়টা পর্যন্ত খোলা থাকবে। তারা আমাকে যেটা জানায়, রাত 9টার পরে এটা আর ওপেন থাকে না। আর যেহেতু এটা বসিলাতে, আমি আর রাতের দিকে যাবও না, তাই ভাবলাম যে আমরা কোনো একদিন দিনের বেলা গিয়ে সময় নিয়ে তাদের জিনিসগুলো দেখব এবং হচ্ছে কিনে আনবো। তা আমার ফুফাতো বোন আবার আসে আমার বাসায় আর বলে যে আমরা ক্রাফট পান্ডাতে যাব। তো আমরা দুইজনে একটা রিক্সা ঠিক করে চলে যাই বসিলাতে। যদিও আমরা নতুন গিয়েছিলাম, জায়গাটা খুঁজতে এবং শোরুমটা খুঁজতে আমাদের অনেকটা সময় চলে যায়। আমরা যখন সেখানে গিয়ে পৌঁছাই তখন প্রায় সন্ধে হয়ে যায়। আমার একটু ভয় ভয়ও করতেছিল, যেহেতু বসিলাতে আমি আর এর আগে কখনোই যাইনি। তো আমরা দুইজনে পছন্দ করে করে বেশ কিছু জিনিসপত্র কিনে আনি এবং ভাইয়াদেরকে বলি যে অন্য কোনো একদিন সময় নিয়ে আমরা আবার আসব এবং তাদের বড় বড় জিনিসগুলো কিনবো। তারপর এই যে আমরা বের হয়ে গেলাম এবং বসিলাতে এত সুন্দর সুন্দর জিনিস ছিল যেগুলো কেনার আমার খুব ইচ্ছে ছিল। সময় একদমই কম ছিল, রাত হয়ে যাচ্ছে, সব ভেবে আমরা আজকের মতো চলে আসলাম। ধন্যবাদ সবাইকে।